সুন্দর দুইটা ছবি, দুই ক্রিকেটারের কোলেই তাদের সন্তান। দিন শেষে আমাদের কাছে পরিচয় ক্রিকেটার হলেও তারাও কারো বাবার সন্তান। ম্যাচ খেলে দেশকে জিতিয়ে একরকম তাড়াহুড়ো করেই রাতের ফ্লাইটে ঢাকা ফিরেছেন সাইফ শরীফুলরা। সোহানের চোখে মুখেও স্বস্তির ছায়া। প্রথম ম্যাচ হারের পর পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়া, আর কি চাই। প্রশ্ন আসতেই পারে, বিকেলে ম্যাচ খেলে রাতেই ঢাকা, কেন এমন তাড়াহুড়ো? টানা খেলার মধ্যেই ছিলেন সবাই, ছুটি বলতে ছিল না একদম কিছুই। দ্রুত বাড়ি ফেরাতেই যেন স্বস্তি সবার মনে। সোহান থেকে সাইফ কিংবা অন্যরা, সবার মধ্যেই সেই স্বস্তির ছায়া। মোহাম্মদ আশরাফুলের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এই আয়ারল্যান্ড সিরিজ। বলা যায় পেয়েছেন লেটার মার্কি। শত সমালোচনার মাঝেও নিজের কাজ ঠিকঠাকই করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। সবার চোখে মুখেই তাই স্বস্তি টের পাওয়া যাচ্ছে। আশরাফুল কি থেকে যাবেন, থাকবেন সালাউদ্দিনও? আভাস আছে আপাতত একটা ব্রেক, তারপর বিপিএল, তারপর বিশ্বকাপ। বড় অ্যাসাইনমেন্টের আগে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করার সময়। লিটন দাস নেতা যাকে বলে, লিটন তো তাই। নেতার মতোই ফিরেছেন ঢাকায়, সামনেই বিশ্বকাপ। লিটন কি অধিনায়কত্ব করবেন? বোঝাই যাচ্ছে সন্তুষ্ট না সবকিছুতে। তবে লিটনকে বিশ্বকাপে যে বেশ প্রয়োজন বাংলাদেশের। সবার আপাতত চিন্তা বিপিএল কেন্দ্রিকই, তবে ভিন্ন চিন্তা ঋষাদের। যাচ্ছেন অস্ট্রেলিয়া, সেটা কবে জানা গেছে যত দ্রুত সম্ভব চেষ্টা চলছে। সব ঠিক থাকলে ধরবেন বিমান, খেলবেন না বিপিএল। এমন ছবিগুলো স্বস্তির, যে কোনো জয়ই আনন্দের। তার উপর বিশ্বকাপের আগে সবশেষ সিরিজ, যে জয়টা বাংলাদেশের প্রয়োজন ছিল। বিশ্বকাপ কেমন হবে, বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে, সেটা পরের ব্যাপার। তবে যেটা বলা হচ্ছিল, যে কোনো জয়ই আত্মবিশ্বাস যোগায়। বাংলাদেশ যখন বিশ্বকাপে মাঠে নামবে তখন বলা হবে বা বাংলাদেশের মনে থাকবে শেষ সিরিজটা বাংলাদেশ জিতেছিল। অল্প হলেও হয়তো সেটা সাহায্য করবে বাংলাদেশকে মাঠে আত্মবিশ্বাস যোগাবে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।